গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। এবার পুজোতে অষ্টমীতে লুচির সাথে কি রান্না করবেন ভাবছেন তো? প্রত্যেক বছরই তো খান কুমড়োর ছক্কা নইলে আলুর দম। এবারে এগুলোকে একটু পিছনে ফেলে নতুন কিছু ট্রাই করা যেতে পারে না? তাহলে তো বেশ ভালোই হয়। তাহলে যদি কেউ নতুন কিছু ট্রাই করতে চাইছেন তাহলে আমার এই পনির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিটা লুচির সাথে একেবারে জমে যাবে। চলুন কিভাবে বানিয়েছি এই পনিরের রেসিপিটা খুব সহজভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ পনির এবং সেগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। এবার এটাকে হালকা হলুদ, নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি যাতে একটা সুন্দর কালারও আসে আর নুনটা পনিরের গায়ে একটু মাখো মাখো হয়ে যায়। ঠিক এইভাবে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দিয়েছি। চলুন এবার একটা মশলা রেডি করে নেব। কয়েকটা টমেটো আর একটু আদা আর একটা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দেবো। এর সাথে আরও একটা পেস্ট রেডি করে নিতে হবে। যেমন নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, আমি একটু কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কাজুতে গ্রেভিটা খুব ভালো হয়। এর সাথে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 2 টেবিল চামচ মতন টক দই। সমস্ত কিছু দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এরপর পনিরগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে কালারটা খুব সুন্দর একটা বজায় থাকে এবং খেতেও বেশ ভালো লাগে। দেখুন পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নিলেই এটা খেতে বেশ ভালো লাগে, নরমও থাকে আর খেতেও ভালো লাগে। আর ওই তেলের মধ্যে সামান্য একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু জিরে। এরপর ওই যে টমেটো, আদা, লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসছে। দেখুন এটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, একটা সুন্দর কালার এসছে। ঠিক তখনই এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 2 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিয়েছি এবং সেটাকেও আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং চিনিটা দিয়ে দিয়েছি। পনির একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনির পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। যেহেতু টক দই আছে যেহেতু চিনিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এরপর এর মধ্যে কাজু ও টক দইয়ের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর একটা কালার আসবে। এটাকে সুন্দরভাবে মিশে গেলে একটা অদ্ভুত সুন্দর কালার আসবে আর গ্রেভিটাও হবে খুবই সুন্দর। এটা লুচির সাথে খেতে যে কি ভালো লাগবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না পনিরের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ঠিক দেখুন একদম গ্রেভিটাও যখন একটু তেল ছাড়ো ছাড়ো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ভেসে উঠেছে। এরপর সামান্য একটু দুধের সর ছিল আমার কাছে, সেটাকে একটু ভালোভাবে ফেটিয়ে ক্রিমের মতন বানিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে এই গ্রেভিটার মধ্যে। দেখুন কতটা সুন্দর ক্রিমি টেক্সচারটা এসছে এটার মধ্যে। আপনাদের বাড়িতে থাকলে সেটা ইউজ করতে পারেন। আর এরপর যেমন পরিমাণ গ্রেভি করতে চাইছেন মোটামুটি সেরকম একটু জল দিয়ে দেবেন আর এর সাথে দিয়ে নিতে হবে সামান্য একটু দুধ। এই দুধটা দিলে এর টেস্টটাও ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে।
দেখুন দুধ আর জল দিয়ে যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো। দেখুন গ্রেভিটা যেমন হয়েছে ঘন আর তেমনি পরিমাণেও বেশ হয়েছে অনেকটা, লুচির সাথে খেতে বেশ ভালোই লাগবে। একেবারে রেডি হয়ে গেছে, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কতটা সুন্দর দেখতে হচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো হয়। অবশ্যই এরকম নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, এবং কেমন ধরনের রান্না চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।